আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে আজ বিকাশ ভবন প্রাঙ্গণে জোরালো অবস্থান বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইসিটি শিক্ষকেরা একত্রিত হয়ে তাদের দীর্ঘদিনের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। সমাবেশে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে ছিল ফাইনাল অর্ডার 1086 কার্যকর করে কম্পিউটার বিষয়কে নিয়মিত সিলেবাসে অন্তর্ভুক্ত করা, আইসিটি শিক্ষকদের স্থায়ী পদে বহাল রাখা, স্কুল স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা এবং একই বিদ্যালয়ে আইসিটি শিক্ষকদের স্থায়ী বহাল নিশ্চিত করা। বক্তারা জোর দিয়ে বলেন, বাংলার ডিজিটাল কম্পিউটার শিক্ষার শক্ত ভিত গড়ে তুলতে এই দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। শিক্ষা ব্যবস্থাকে যোগাযোগপূর্ণ ও প্রযুক্তি নির্ভর করতে আইসিটি শিক্ষকদের স্থায়িত্ব ও স্বীকৃতি অপরিহার্য বলে তারা মত প্রকাশ করেন। মেন দাবি হচ্ছে কম্পিউটারকে বিষয়ভিত্তিক করতে হবে। সেই সঙ্গে দীর্ঘদিন আমাদের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হওয়ার পরও আমাদের বেতনের জন্য যে ফাইনাল অর্ডার সেটা এখনো বেরোয়নি, সেটার অবিলম্বে প্রায় 2 বছর হতে চললো। সেই দাবির জন্য আমরা কিন্তু আজ পথে নেমেছি। অবশ্যই বঞ্চনা। আমাদের দীর্ঘদিন বিভিন্ন আধিকারিকের সরকার করে দিল, এই সরকার করে দিল আমাদের বিভিন্ন আধিকারিকদের গাফিলতিতে 2 বছর ফাইনাল অর্ডার আমরা পাচ্ছি না, যার ফলে আমাদের সঠিক বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি যেটা হয়েছে সেটার সুবিধা আমরা কেউ পাচ্ছি না। আমাদের টোটাল 5,500 জন গোটা পশ্চিমবঙ্গে আমরা রয়েছি গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের স্কুলগুলোতে। আমরা অবস্থান বিক্ষোভ করবো। এরপর এইটা না হলে আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দিচ্ছি, যদি না হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গোটা রাজ্যের বুকে আমরা করতে চাইছি। আজকের এই আন্দোলন এই কারণের জন্য, বর্তমানে কম্পিউটার শিক্ষাটা আমাদের প্রচন্ডভাবেই জরুরি। স্কুলে কম্পিউটার শিক্ষাটা যাতে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়, বাচ্চারা যাতে সেই সিলেবাসে সেই সাবজেক্টে গুরুত্বটা বোঝে, তার জন্য রাজ্য সরকারের কাছে আমাদের এই দাবি। সরকার আমাদের সম্মতভাবে সাহায্য করছে, আমরা চাই যে সেটা দ্রুততার সঙ্গে আরো ভালোভাবে সেটা যাতে এক্সিকিউট হয়, তার জন্য এই আন্দোলন আমাদের। থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।